الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تبطلوا صدقاتكم بالمن والأذى كالذي ينفق ماله رئاء الناس ولا يؤمن بالله واليوم الآخر فمثله كمثل صفوان عليه تراب فأصابه وابل فتركه صلدا لا يقدرون على شيء مما كسبوا والله لا يهدي القوم الكافرين إلى الآخر آية সমস্ত প্রশংসা সমস্ত সিফত সানা গুণগান সেই মহান আল্লাহ তাআলার জন্য করে যেই মহান আল্লাহ তাআলা পৃথিবীতে অসংখ্য মানুষ সৃষ্টি করেছেন, জাতি সৃষ্টি করেছেন, তাদের ভিতর আমাদেরকে অন্তর্ভুক্ত না করে মুসলিম ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ। আর অসংখ্য দরুদ ও তাসলিম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, যেই মহামানব জীবনের প্রতিটি ক্ষেত্রে দিনকে নিয়ে চিন্তা করেছেন, ভাবনা করেছেন, দিনকে নিয়ে, দিনের প্রচার নিয়ে, দিনের প্রসার নিয়ে, দিনের প্রতিষ্ঠা নিয়ে কাজ করেছেন। সেই মহামানবের প্রতি বর্ষিত হক অসংখ্য দরুদ ও তাসলিম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার প্রাণ প্রিয় সাথে আসহাবে আজমাইনের প্রতি আল্লাহর পক্ষ থেকে অসংখ্য রহমত ও মাগফিরাত বর্ষিত হোক, যারা দ্বীনের জন্য জীবন পর্যন্ত দিয়েছেন। মহান আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 164 নম্বর আয়াতে দানের ব্যাপারে উপস্থাপন করেছেন, যেখানে মহান আল্লাহ তাআলা মানুষের দানকে আল্লাহ গ্রহণ করেন নাই, গ্রন্থ করেন নাই। গ্রহণ কিভাবে করেন নাই তার উদাহরণ দিয়েছেন। আমরা অনেকেই দান করে নিজের বরত্ব, নিজের অনুগ্রহ, নিজের ভালাইয়ের কথা বলি, পাশাপাশি ওই দান করা ব্যক্তির মানুষটার কাছ থেকে যদি
কোনো উপকার না পাই, পরবর্তী সাহায্য সহযোগিতা না পাই, ওই ব্যক্তির মনে বিভিন্ন কথার মাধ্যমে বিভিন্ন খোঁটা দিয়ে তার মনে আঘাত দেয়। এই দানকারী ব্যক্তির দানকে আল্লাহ পাক কখনোই গ্রহণ করেন না। যেমন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। অনুগ্রহের কথা বলে মনে খোঁটা দিয়ে তোমাদের দানকে কখনো নষ্ট করো না। আর সেই সব মানুষের মতো যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে না, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে না, তারা তাদের দানগুলোকে মানুষ দেখানো, লৌকিকতা করার জন্য দান করে। এদের দান কেউ কখনো আল্লাহ পাক গ্রহণ করেন না। তাই আমাদেরকে আল্লাহ পাকের কাছে আমাদের মাথার ঘাম পায়ে ফেলে অর্জিত সম্পদকে মানুষকে দান করেও যদি আল্লাহ গ্রহণ না করেন, এটা যেন কখনোই না হয়। অর্থাৎ মানুষকে দান করার পরে কখনো অনুগ্রহের কথা বলা যাবে না, কখনো তার মনে এমন কথা বলা যাবে না তার মনে কষ্ট পায়। তাই এই আয়াত থেকে আমরা শিক্ষা নেই যেন দান করার পরও কখনোই অনুগ্রহের কথা না বলি, কখনোই এমন কোনো আচরণ, এমন কোনো কথা না বলি যার কারণে দান পুরোহিত ব্যক্তিটা মনে কষ্ট পেয়ে আমার দানগুলোকে নষ্ট করে দেয়। যেমনে শক্ত পাথরের উপরে কাদা মাটি বিছিয়ে দেওয়ার পরে মুষলধারে বৃষ্টি হওয়ার পর যেমন কোনো কাদা মাটি পাওয়া যাবে না, তেমনি তার দান করা টাকা পয়সা যেটাই দেই তার কোনো পুণ্য সব আল্লাহর কাছে পাওয়া যাবে না। উদাহরণস্বরূপ আল্লাহ পাক বলেন, ফামাতালুহু কামাতালি সাফওয়ানিন আলাইহি তুরাবুন ফাআসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সালদা। এইভাবে মহান আল্লাহ তাআলা তার দানের কোন অংশই আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্যতা পায় না। যেমন ভাবে শক্ত পাথরের ওপরে কোনো কাদামাটি রাখলে বৃষ্টির পর পাওয়া যায় না। মহান আল্লাহ তাআলা এই কথার মাধ্যমে আমার একটি শিক্ষা গ্রহণ করে দানগুলোকে যেন আল্লাহ পাক গ্রহণ করেন, সেই ব্যবস্থা গ্রহণ করার তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.